জমিনের মধ্যে সবথেকে দামি গাড়ির মধ্যে বসতে পারে, সবথেকে দামি গাড়ি যাতে আমি চালাইতে পারে, এইটা মানুষের মনের ভিতরে ভাব আছে। একটু জোরে বলেন আছে কি নাই? আপনাদের না, আমি যে হুজুর বয়ান করতেছি আমারও মনের মধ্যে আসা আমি একটা দামি গাড়ি নিয়ে ঘুরি, দামি গাড়ি নিয়ে ধর্ম সবাই যায়, তার মানে প্রত্যেকজন মানুষ চাই আমি ধনী হইতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর কাছে চলে গেলেন, যাইয়া বলতেছেন হুজুর গো আপনার নিকটে চলে আসলাম, আমি তামাম গরিব মানুষ, আমার মতো গরিব মানুষ আর দুনিয়ার মধ্যে নাই, আমি খাইতে পারি না, আমি চলতে পারি না, আমি বসতে পারি না, আমার তামাম অভাব। ও হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে মালদার বানায়া দেয়, দুনিয়ার মধ্যে যাতে মালদার বানাইয়া দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তুমি শোনো, দোয়া করার দরকার নাই, দোয়া করার কোনো প্রয়োজন নাই, তুমি কাম করো। বলে কি করব? বলে তুমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তুমি দান করো, খয়রাত করো, সদকা করো, আল্লাহ তোমাকে মালদার বানাইয়া দিব। বন্ধুগণ, ওই সাহাবী কি করলেন? বিশ্ব নবীর কথায় ওই সাহাবী তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। আমার বন্ধুগণ, সাহাবী তো গরিব মানুষ, কেমন করিয়া দান করব? বাড়িতে আসার পর তার কাছে যা কিছু ছিল ওইখান থেকে কিছু পয়সা আল্লাহর রাস্তায় খয়রাত করলেন, সদকা করলেন, দান করলেন। কিছুদিন পর, লম্বা কথা, কিছুদিন পর ওই সাহাবীটা তামাম ধনী হয়ে গেল, মালদার হয়ে গেল, পয়সা খাওয়ার মতো মানুষ নাই, পয়সা মানুষের দিবে নেওয়ার মতো মানুষ নাই, এত ধনী হয়ে গেল গা। ওই সাহাবী ধনী হওয়ার পর আল্লাহর নবীর কাছে চলে গেলেন, হুজুর গো আমি তামাম ধনী হয়ে গেলাম, আমি তামাম মালদার হয়ে গেলাম, এত টাকা এত পয়সা দিয়ে আমি কি করব? ও হুজুর গো আপনি দয়া করিয়া আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আবার গরিব বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, এই সাহাবী তোমার জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই, তোমার জন্য কোনো দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি বাড়ির মধ্যে যাও, তুমি আজকে থেকে আল্লাহর রাস্তায় তুমি খয়রাত করা বন্ধ করিয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাহাবী চলে আসলেন বাড়ির মধ্যে। এবার বন্ধুগণ তিনি খয়রাত করা বন্ধ করে দিলেন। কিছুদিন পর আগের মতো যেরকম গরিব ছিল আমার বন্ধুগণ আবার তিনি আগের মতো গরিব হয়ে গেল। আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি পুণ্য করতে পারবেন না, আপনি কোনোদিন ভালো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সব থেকে মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় আপনি খয়রাত না করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করা যায় আপনার কাছে সব থেকে মহব্বতের জিনিসটাকে, আপনার কাছে সব থেকে মহব্বতের বস্তুটাকে, আমার বন্ধুগণ এখানে অনেক মানুষ আছে, কেউ বলবে আমার কাছে আমার মহব্বতের বস্তুটা হইল আমার জন্মদাতা মা বাবা, কেউ বলবে না না আমার স্ত্রী, কেউ বলবেন না না আমার সন্তান, আবার কেউ বলবে না 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 এই দুনিয়ার মধ্যে সব থেকে মহব্বতের বস্তু হইল আমার কাছে আমার দাদা দাদি। এমতো এক একজন এক এক ধরনের জবাব দেওয়া আরম্ভ করে দিবে। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আমি বলবো আপনারা যে জবাবটা দিয়েছেন এই জবাবটা ঠিক না। বলবেন তাহলে হুজুর ঠিক কোনটা? আমার বন্ধুগণ আমি বলবো, আমার অভিজ্ঞতাই বলবো, আমার বন্ধুগণ দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে যদি মহব্বতের বস্তুটা আপনার কাছে আছে, ওইটা আপনার মা বাবা না, ওইটা আপনার দাদা দাদি না, ওইটা আপনার স্ত্রী ছেলে সন্তান না, বলবেন কি? ওইটা হইল বন্ধুগণ দুনিয়ার মানুষের কাছে হইল টাকা। কথা বলেন ঠিক কি নয়? আরো জোরে বলেন ঠিক কি নয়? আমার বন্ধুগণ কেউ মনে মনে ভাবতেছেন হুজুর মিথ্যা কথা। এবার আসেন আমি প্রমাণ দিয়া দেই। আমার বন্ধুগণ টাকার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে হাজারো প্রমাণ আছে। আমার বন্ধুগণ নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে। কথা বলেন আছে না নাই? টাকার জন্য মাকে বাদ দিয়ে দেয়, টাকার জন্য স্ত্রীকে তালাক দিয়ে দেয়, সন্তান বাদ দিয়ে
দিয়া টাকার জন্য অন্য জায়গার মধ্যে বিবাহ করে। একটু জোরে বলেন প্রমাণ আছে কি নাই? আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল এই দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে মহব্বতের বস্তুটা হইল, সবথেকে দামি জিনিসটা হইল আপনার কাছে বন্ধুগণ টাকা। ওই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানাইয়া দিবেন, তুমি যদি তোমার মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় যদি তুমি খয়রাত না করো, মহব্বতের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় যদি তুমি দান না করো, তাহলে তুমি জীবনে কোনোদিন পূর্ণ করতে পারবে না, জীবনে কোনোদিন ভালো করতে পারবে না। আমার বন্ধুগণ, আমরা যারা এখানে বসেছি কোরআনের মহব্বতে বসেছি, কোরআনের খেদমতের জন্য বসেছি, আমাদের সন্তানেরা যাতে কোরআনের শিক্ষা করতে পারে সেই জন্য বসেছি। অনেক দিন ধরে আমরা এই মাদ্রাসাটাকে করেছি। মাদ্রাসার জন্য যত বস্তুর প্রয়োজন, কেউ 1 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, মানে এটপ করে ডাবরের পানি পরে গরি গল বহল হাগর। আমরা তৃতীয় মানে পড়ছিলাম, এটপ করি ডাবরের পানি পরি বরি গল বহল হাগর। আপনাদের অল্প দ্বারায় আজকে এই মাসগাঁও মাদ্রাসা অনেক বড় হয়ে গেছে, আসামের মধ্যে একটা বিখ্যাত মাদ্রাসা হয়ে গেছে, আসামের মধ্যে একটা সুনামধন্য মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসার জন্যই আজকে মাসগাঁওয়ের নাম সারা আসামের মধ্যে আছে। কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধু একজন কোরআনের হাফিজ যদি হয়, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল, একজন পবিত্র কোরআন শরীফের হাফিজ আমার বন্ধুগণ 10 জন ব্যক্তির উপরে বন্ধুগণ দায়বদ্ধ। কতজন ব্যক্তি বললাম? আরো জোরে বলেন কতজন? আমার বন্ধুগণ 10 জন। তার মধ্যে বন্ধুগণ, তার মধ্যে 10 নাম্বারটা হলো ওই কোরআনের হাফিজ সন্তানটা যেই বাড়িতে জাগির থাকছে, যেই বাড়িতে খানা খাইয়া এই পবিত্র কোরআনের হাফিজ হয়েছে, ওই হাফিজ সাহেবের জিম্মাদারি হলো ওই জাগির বাড়ির ব্যক্তিকে সাথে করিয়া জান্নাতে নিয়ে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আপনারা মাসগাঁও মাদ্রাসা করেছেন, আমার বন্ধু এই মাদ্রাসায় কি জাগিরের সিস্টেম আছে গো? কথা কন্যা আছে কি? জাগিরের সিস্টেম নাই। মাদ্রাসার মধ্যে হোস্টেল আছে কি নাই? আরো জোরে কোন আছে না নাই? মাদ্রাসার মধ্যে হোস্টেল আছে। এই হোস্টেলের মধ্যে কি একটা বাড়ির ঠিকা খরচ দেওয়া হয়? লাহেকন একটা বাড়ির ঠিকা দেওয়া হয়? কত হাজার বাড়ির ঠিকা দেওয়া হইতেছে। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় ওই হাফিজ সাহেব কেমন করে বলবে আমি ওই বাড়িতে খাইছি, আমি আরেক বাড়িতে খাইছি? এই কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ, একটা কথা আসিয়া যাইব, এই হোস্টেলের মধ্যে থাকা অবস্থায় যত মানুষে দান বরমণি দিয়েছে, যত মানুষে টাকা পয়সা দিয়েছে, যত মানুষে বুদ্ধি দিয়েছে, যত মানুষে আর্থিক দিয়েছে, মাথার গাম পাও পর্যন্ত ফেলাইছে মাদ্রাসার সাথে কোরআনের শিক্ষার জন্য, আল্লাহর কাছে দাবি দিয়ে বলবেন, ও মাবুদ, আমি তোমার কাছে দরখাস্ত করি এই ব্যক্তিদেরকে আল্লাহ এদের তাকাইয়া আমরা কোরআনের হাফিজ হয়েছে, এরা যদি দান খয়রাত না করতো আমরা হাফিজ হইতে পারতাম না। আল্লাহ গো, যারা দান খয়রাত করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি হাফিজ সাহেব তোমার জান্নাতের ভিতরে যাইব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, প্রথমে বলেছিলাম কোরআনওয়ালার অত দাম। আমার বন্ধু, ভারতের জমিনের মধ্যে আসামের মধ্যে বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বহুত বড় বুজুর্গ ছিল, নাম শুনছেন কি শোনেন নাই? বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহি মানে আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা জীবনের মধ্যে লিখেছেন বন্ধু, ওই জীবনের মধ্যে লেখা আছে বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভারতের মধ্যে এমন কোন জায়গা নাই বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সফর করেন নাই। আরবের বাদশা ওই হুজুরের সময় যখন ছিল, আরবের বাদশা বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে সপরিয়ালে একবার না দুইবার না আমার বন্ধুগণ তিনবার করে ফ্রিতে হজ করাইছে। আরো আসতে গান সুবহানাল্লাহ। না বাচ্চা যা কইবেন জমা করে থিয়া দেন, বাচ্চা যা খালি রাইতে হুইয়া হুইয়া কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা আছে আমার বন্ধুগণ,
বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের জমিনের মধ্যে যাইতো, আপনারা মাঝগাঁও মাদ্রাসা করেছেন আমার বন্ধুগণ। ওই বাংলাদেশের জমিনে যাওয়ার পর আমার বন্ধুগণ এই মাঝগাঁওয়ের মতো একটা মাদ্রাসা ওই বাংলাদেশের জমিনের মধ্যে আছে, যেই মাদ্রাসাটার নাম হলো বন্ধুগণ সরসিনা হাফিজিয়া মাদ্রাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার মধ্যে হুজুর রাত্রিতে থাকতো, ওইখানে থাকতো, ওইখানে কিয়াম করতো। হুজুরের যত